মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে, জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে, এমন কিরনাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মন কিরনাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটা রে বেটা, এ মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা দিনদার ইমানদার দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাশিবাড়ি বোদাগঞ্জ
ইসলামপুর উত্তর দিনাজপুরবাসী। প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে গভীর রাত পর্যন্ত এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ নওজওয়ান সাথীও, আমি কোরআনুল কারীম 2টি সূরা থেকে কয়েকটি আয়াত এবং তিরমিজি শরীফ থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি আপনাদের সামনে ওই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা রাখবো, এক সাবজেক্টের উপরেই রাখবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট কয়েকটি কথা বলবো। এই 5 মিনিট টাইম কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। 5 মিনিট পর ভালো না লাগলে উঠে যাবেন। যদি মনে করেন যে গল্প করে কাটাচ্ছে, হাদিস কোরআন বলে না, পালিয়ে যাবেন, তখন উঠবো না। কিন্তু 5টা মিনিট আমরা উঠবো না, বলুন ইনশাআল্লাহ। জি, বর্তমান সময়ে সব চাইতে আসমানের নিচে জমিনের উপরে যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম কি? কোরআন। সবাই বলুন, আর একটু জোরে বলুন, কি বললাম? কোরআন। সব চাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় পৃথিবীতে, সেই কিতাবটার নাম কোরআন। দ্বিতীয় নম্বর, সব চাইতে বিরোধিতা করা হয়, শত্রুতা করা হয় যে বইটার সঙ্গে, ওই বইটার নাম সবাই বলেন কোরআন। কোরআনের বিরুদ্ধে এত বই লেখা হয়েছে, এত লেখালেখি করা হয় পৃথিবীতে, অন্য কোনো কিতাবের ব্যাপারে তত বিরোধিতা করা হয় না। ঠিক কি না? জোরে বলেন। সবচেয়ে বেশি। কিন্তু কেন? কিন্তু কেন? আপনাকে এটা সহজ কথায় আপনাকে বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরেন। আপনি এখান থেকে ইসলামপুর যাবেন টাউনে, যেতে যেতে একটা বাগানে লিচু আছে, সবাই ওই বাগানের লিচুতে ঢেল দেয়, ঢেল চালায়, চুরি করে। কেন? নিশ্চয়ই ওই বাগানের লিচুটা খুব ভালো, এর জন্য সবাই খাওয়ার চেষ্টা করে। ঠিক বললাম না? নাই, জোরে বলেন। তো কোরআনের বিরুদ্ধে এত লেখা হচ্ছে কেন? এত বলা হচ্ছে কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে ব্যতিক্রম কিছু আছে, এর জন্য কোরআনের বিরোধিতা পৃথিবীতে সবচেয়ে বেশি হয়। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু কোরআন এমনই একটি কিতাব, যে কিতাবের বিরোধিতা করে কোরআনকে দাবানো থামানো যাবে? সবাই বলেন যাবে না। পৃথিবীতে কিছু গাছ আছে যেগুলো মাঝে মধ্যে ছেটে দিতে হয়, ছেটে দিতে হয়। তার মধ্যে চাইপাত্তি গাছ মাঝে মধ্যেই ছাঁটতে হয়। ঠিক বলছি না? নাই বলেন। কারণ এই গাছ যত ছাঁটবে তত ঝাঁকড়া হবে। ঝেঁটে দেওয়া মানে এই নয় তাকে দাবিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া।
ঠিক কোরআন এমনই একটি গাছ, এই গাছের বিরোধিতা যত করবে পৃথিবীতে কোরআনের জনপ্রিয়তা তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একবার বলেন নারায়ে তাকবীর। বাড়বে। অথচ আমরা মুসলমান, সেই কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, কোরআনের অস্তিত্ব আমাদের জানা নেই, কোরআনের ইতিহাস আমাদের জানা নেই, কোরআন কেন এসেছে আমরা জানি না, আল্লাহ কোরআন কেন পাঠিয়েছেন সেটাও জানি না। অথচ আমরা মুসলিম হিসেবে আমাদের সর্বপ্রথম কোরআন জানা দরকার। জোরে বলেন আছে না নাই? আছে। চলেন, আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন, অনলি কোরআন। শুধুমাত্র কোরআন সম্পর্কে আপনাদের কিছু বলবো। চলেন, প্রথমে কোরআনের কাছে কোরআনের পরিচয় নেব। কোরআনকে বলবো, কোরআন তুমি তোমার পরিচয় দাও, তুমি কেন এসেছো, তোমার ইতিহাস কি, তোমার অস্তিত্ব কি, তুমি বলো। কোরআন নিজের পরিচয় নিজে দেবে। কোরআনকে বলে, কোরআন তুমি কোথায় এসেছো, কোরআন বলো। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে তুমি বলো। কোরআন বলছেন আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছি। ওই দুইটি শহর ডালখোলা ইসলামপুর নয়, কিষানগঞ্জ রায়গঞ্জ নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি কোন জায়গা থেকে তুমি মক্কা মদিনায় এসেছিলে তুমি বলো। তোমার কোন জায়গা থেকে আগমন হয়েছিল তুমি বলো। কোরআন বলছে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময়ে যখন যতটুকু প্রয়োজন ততটুকু আমি অবতীর্ণ হয়েছিলাম। অতএব আমি লাওহে মাহফুজ থেকে পৃথিবীতে আমার আগমন হয়েছে। কোরআনকে তৃতীয় প্রশ্ন করেন, হে কোরআন তুমি কখন এসেছিলে তুমি বলো। মক্কা মদিনায় কোন টাইমে তুমি এসেছিলে বলো। তোমার কখন আগমন হয়েছিল তুমি বলো। কোরআন বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে আমার আগমন হয়েছে। এরপরে কোরআনকে বলেন, কোরআন রমজান মাসে কখন তুমি এসেছিলে তুমি বলো। দিনের বেলায় না রাত্রি বেলায় তোমার আগমন হলো বলো। সকাল বেলায় না বিকাল বেলায় তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10 বিজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে। আমি কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। রাত্রি বেলায় পৃথিবীতে এসেছি রমজান মাসে। কোরআনকে 5ম নম্বর প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি কেন 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 তুমি কেন পৃথিবীতে এসেছিলে তুমি বলো। তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার মাকসাদ কি তুমি বলো। তুমি পৃথিবীতে এসেছো কেন। কোরআন বলছেন, হুদাল লিন্নাস। আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, মানুষকে জান্নাতে দেওয়ার জন্য, বায়্যিনাতিম
বাইনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে রাস্তা দেখার জন্য, জান্নাতের রাস্তাটা দেওয়ার জন্য, হেদায়াত দেওয়ার জন্য আমার আগমন হয়েছে। অতএব কোরআন পৃথিবীতে এসেছে কেন? মানুষকে জান্নাত দেওয়ার জন্য, হিদায়াত দেওয়ার জন্য। অতএব মুসলমান, এই কোরআন থেকে তোমরা নিজেরা হেদায়াত গ্রহণ করো। এই কোরআন তোমাকে জান্নাতি বানাবে, তুমি জাহান্নাম যাবে না, দেবে না, পাবে না। এখন আপনাদের কি জিজ্ঞাসা করছি, একটু উত্তর দেন। এখন আপনারা বলেন, সবাই বলেন, কেউ বাদ যাবেন না। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? হেদায়াতের জন্য। বলেন একটু, এসেছে কেন? হেদায়াতের জন্য। কিন্তু বলেন, এই কোরআন দিয়ে অনেক মানুষ হেদায়াত গ্রহণ করে না, বরং এই কোরআন দিয়ে তাবিজের ব্যবসা করে। ঠিক বলছে না নাই? বলেন। অনেক মুসলমান এই কোরআন শিফা, নিজের জন্য আরোগ্য ঠিক আছে, কিন্তু কোরআন হেদায়াতের জন্য এসেছে। অনেক মানুষ এই কোরআন থেকে হেদায়াত গ্রহণ করে না, বরং এই কোরআন দিয়ে তাবিজ লেখে, তাবিজ ব্যবহার করে। অনেকে নিজে ব্যবহার করে, অনেকে আবার ব্যবসা করে। একটু হ্যাঁ কিনা জুড়ে বলেন। কিন্তু বলেন, কোরআন, কোরআন দিয়ে যদি তাবিজ লেখেন, ওই তাবিজটা আপনি ব্যবহার করছেন। আচ্ছা বলেন, আপনারা এখানে যতটি মানুষ আছেন, কোরআন দিয়ে যদি কেউ তাবিজ লেখে, তাহলে কোরআনকে অপমান করা হচ্ছে কি হচ্ছে না? সবাই বলেন, হচ্ছে। কেন? এখন আপনাকে বলি, আপনি লেট্রিনে যান, পায়খানা করতে যান, যান কি যান না? এরা হ্যাঁ না বলে না? যখন আপনি পায়খানা করতে যান, তখন কি করেন? এই তাবিজটা এলে তো আমি খানিক পেশাব করে আসি। কেউ বলে না? তাবিজটা নিয়ে যায়। সবাই বলেন, নিয়ে যায়। তাহলে তাবিজের ভিতরে ভরা আছে কোরআন। কোরআন নিয়ে পেশাব করতে গেলে কোরআনের সম্মান বাড়ে না অপমান হয়? সবাই বলেন, অপমান হয়। তাহলে কোরআন এসেছে হিদায়াতের জন্য। এই কোরআন থেকে তুমি হিদায়াত নাও, এই কোরআন তোমার ঈমান বাড়িয়ে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, শুনে নাও, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন এমনই একটি কিতাব, যে কিতাব তেলাওয়াত করলে মানুষের ঈমান বাড়ে, মুমিনের ঈমান বাড়ে, আল্লাহওয়ালাদের ঈমান বাড়ে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। অতএব কোরআন তেলাওয়াত করো, কোরআন তোমার ঈমান বৃদ্ধি করবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআন মুমিনদের জন্য হিদায়াত। কিন্তু সবার ঈমান বাড়বে না। যেমন আজ থেকে 4 বছর আগে একজন মুসলমান, সে ইসলাম ধর্ম ত্যাগ করেছিল। তার নামটা আপনারা জানেন, আমি জানার জন্য শুধু প্রকাশ করছি, তার নিয়ে আমার মাথা ব্যথা নাই। সে হলো ডক্টর ওয়াসিম রেজভী। নাম শুনেছেন আপনারা? ওয়াসিম রেজভীর নাম শুনেছেন? যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করে, সেদিন কোরআন হাতে নিয়ে বলেছিল, এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সবাই জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যে ব্যক্তি কোরআনের 26টা আয়াতকে টার্গেট করতে পেরেছে, সেই লোক কোরআন পড়েছে কি পড়ে নাই? সবাই বলেন, পড়েছে। তা আল্লাহ বলছে কোরআন পড়লে ঈমান বাড়ে। তাহলে ওয়াসিম রেজভীর ঈমান বাড়লো না, উল্টা ঈমান কমে গেল। ওয়াসিম রেজভীর ঈমান বাড়লো না, উল্টা ঈমান কমে গেল। কেন? এর সহজ অর্থ হলো, সবার ঈমান বাড়বে না। সবার ঈমান বাড়বে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন।
এই যে রাস্তাতে টোটো গাড়ি চলছে, টোটো 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 বলেন তো আপনারা, টোটো বুঝেন তো? আমাদের দেশে বলে পিলপিলি, আমাদের দেশে বলে পিলপিলি, অনেক দেশে বলে টুকটুকি। টোটো, এই টোটো গাড়ি চলে ব্যাটারিতে, ব্যাটারিতে চলে তো। আপনাদের এই বাজারে একটা দোকানদার, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। ও 10টা ব্যাটারির তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ঢুকছে, চার্জ হচ্ছে। একটা খ্যাপা এসে বলছে, ও দোকানদার, পাগল এসে বলছে, এই বড় বড় প্লাস্টিকে কি হচ্ছে গো? ব্যাটারিকে প্লাস্টিক বলছে, কত খ্যাপা খালি দেখলাম। তো দোকানি বলছে, এই খ্যাপা, এই প্লাস্টিকে কারেন্ট ভরছি, টোটো চলবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপা তখন মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ঢোকা যায়? তো দোকানি বলছে যায়। তো খ্যাপা তাড়াতাড়ি বাড়ি গিয়েছে, ওর বাড়িতে বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল আর বালতি ছিল 5টা। তাড়াতাড়ি 5টা প্লাস্টিকের বালতি নিয়ে দোকানদারের কাছে এসে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিকের বালতিতে খানিক কারেন্ট ঢুকিয়ে দাও, বাড়িতে লাইট জ্বালাও। আচ্ছা বলেন তো, ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? এতগুলো লোক বলেন কারেন্ট ঢুকবে? দোকানি বলছে, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। বলছে, মারবো চর, এখনই বললি প্লাস্টিকে কারেন্ট ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না মানে? দোকানিও কি বুঝাতে পারে না। অনেকক্ষণ পর লোকটা বলছে, রে পাগল, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, দোকানির ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, চার্জ হবে কেন? এই দুটির মধ্যে বিরাট তফাৎ আছে। ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিল আছে, পানি আছে। এর কারণে তার চার্জ হবে, কারেন্ট হবে, লাইট জ্বলবে, টোটো চলবে। আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। শুনে নাও, সবার ইমান বাড়বে না কোরআন শুনলে। কার ইমান বাড়ে? যার ভিতরে ইমান আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে, কোরআনটা আল্লাহর কালাম, এই ভরসা আছে। এই লোক যখন কোরআন তেলাওয়াত করবে, নেকের উদ্দেশ্যে যখন কোরআন পড়বে, এই লোকের তখন ঈমান বাড়বে। আর যে মানুষটা সন্দেহ করে কোরআন তেলাওয়াত করবে, ওই লোকের ঈমান বাড়বে না। এই জন্য অসীম রিজভী কোরআন পড়েছিল, ঈমানের সঙ্গে পড়ে নাই, সন্দেহ করে পড়েছিল। এই জন্য তার ঈমান টিকল না, ঈমান পেল না, পেল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আল্লাহ বলছেন এই কিতাবগুলির উপরে তোমরা ঈমান আনো, কোরআনের উপরে তোমরা ঈমান আনো। যে ব্যক্তিটা কোরআনের উপরে ঈমান আনে না, ওই লোকটাকে আল্লাহ জান্নাতে দিবে না, পাবে না, পাবে না। অতএব কোরআনকে বিশ্বাস করে নাও, নচেতে জান্নাত মিলবে না, পাবে না। কোরআন আছে এখানে, এটা কোরআন দেন। এখন আপনাদের দুটি প্রশ্ন করি, উত্তর দেন। কোরআন কি জিনিস আপনি বুঝতে পারবেন। এখন সবাই উত্তর দেন, কেউ বাদ যাবেন না। আচ্ছা বলেন তো, এটার নাম কোরআন, সবাই বলেন কি? আচ্ছা, এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? পেছনের লোকটি কথা বলছে না, তার মানে ভুল থাকতেও পারে নাকি? সবাই বলেন, কোনো ভুল আছে না। আল্লাহ বলছেন এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। কেন? মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা, মক্কার পাপিষ্ট মানুষেরা, তারা এই কোরআনের উপরে ঈমান আনেনি। তারা এই কোরআনকে তারা মানত না। তারা বলেছিল এই কিতাবটা হলো কবিতার বই। কিসের বই বলেছিল? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল কবি। কবি, আপনারা বাঙালি মানুষ, আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন, কবি ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন। এরা হলো কবি। আর কবিতা কাকে বলা হয়? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে
মৌ, মাশাআল্লাহ, অনেকেই জানেন, আমার চেয়ে ভালো জানেন। এটাকে কবিতা বলা হয়। তো মক্কার মুশরিকেরা এই কোরআনটাকে বলেছিল কবিতার বই, এবং নবীজিকে কবি বলেছিলেন। কেন? এটাতে কি কবিতা আছে? কবিতা ওকেই বলা হয় যার উপরের লাইনের সঙ্গে নিচের লাইনের মিল থাকে। কিন্তু বলেন কোরআনের এরকম মিল আছে না নাই? সবাই বলেন আছে। আমি একটা সূরা বলছি, বেশি বলছি না, একটা শুধু দেখেন, আপনারা বলবেন আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার। শেষের অক্ষরটা কি আছে? র। র শেষের অক্ষরটা কি আছে? র। আলিফ বাতে র আছে না নাই? কাউসার। দ্বিতীয় আয়াত পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি আছে? সবাই বলেন র। 3 নম্বর আয়াত পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের অক্ষরটা কি আছে? র। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কি কবিতা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা। সব শেষে হা 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 হা। এত সুন্দর মিল, এত কবিতার মতন মিল, তাই মক্কার কাফেররা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবীজি বানিয়েছে, এটা কবিতার বই। তাই নবীজিকে তারা কবি বলে অপমানিত করেছিল, কবি বলে তারা বলে বেড়াতো নবীজি কবি হয়ে গেছে, নচেতে এত সুন্দর কবিতা বানাতে পারত না। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আল্লাহ বেঈমানদের চ্যালেঞ্জ দিয়ে বললেন, শুনে নাও হে বেঈমানের দল, হে মুশরিকের দল, ওরে মুজরিমের দলেরা, তোমরা যদি বলো এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবীজি বানিয়েছে, যদি তোমরা দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা বলো নবীজি একজন মানুষ, তোমরাও মানুষ, নবীজি একজন মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য নবীজির কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। যদি তোমরা বলো এই কোরআনটা নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি রে বান্দা, এরে মুশরিকের দলেরা, তাহলে তোরা কেন এই কোরআনের মতন একটা কিতাব বানাতে পারিস না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। এরে কাফেরেরা, যদি তোমরা বলো এই কোরআন নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরাও একটা কোরআন বানিয়ে দেখো, এই কোরআনের মতো একটা কোরআন বানাও। 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, এক পারা বানাতে হবে না, একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই কোরআন তোমরা তেলাওয়াত করো, ইহকালে তোমাদের ঈমান বাড়বে, মরার পর জান্নাতে দেবে। এই কোরআন তোমাদের বানিয়ে দিবে কামিয়াব কামিয়াব, এই কোরআন তোমাদের জান্নাতি বানিয়ে দিবে রে। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে,
কি হবে গমৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে। কি হবে গমৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে। কি হবে গমতের পরে, কি হবে গমৃত্যুর পরে। অতএব কোরআনকে তোমরা সঙ্গী বানিয়ে না। এখন বলেন, এদিকে দেখেন, এ কোরআন পড়লে নেকি বাড়বে কি বাড়বে না? এতগুলো লোক বলে না বাড়বে না। পৃথিবীতে একটা কিতাব আছে, যে কিতাবটার দাম হলো 1.5 লক্ষ টাকা দাম। কত টাকা দাম? আবু উবাইদা ভাই বই বিক্রি করছে, কবিতার বই, ছড়ার বই, দাম 20 টাকা। পৃথিবীতে একটা কিতাব আছে, তার দাম হলো 1.5 লক্ষ টাকা। কিতাবটা কোথা থেকে আমদানি হয়েছে? লন্ডন থেকে আমদানি হয়েছে। আচ্ছা, আপনারা একটু বুঝার চেষ্টা করেন, আমার বাংলা বুঝতে পারছেন? 1.5 লক্ষ টাকা কিতাব, সারাদিন পড়ছে। আচ্ছা বলেন, এক নেকি পাওয়া যাবে? এতগুলো লোক কথা বলে না যাবে? যাবে না। আর ওই বইটা পড়লে জ্ঞান বাড়বে, এই গ্যারান্টি দেওয়া যাবে? সবাই বলেন যাবে না। জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, নেকি কিন্তু একটাও পাবে না। পাবে? কিন্তু সবাইকে বলতে বলছে, এবার বলেন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? সবাই বলুন, বাড়ে কি বাড়ে না? বাড়ে। তার বাস্তব একটা বলি, বাস্তব বলি এবার। এটা মাদ্রাসার ছাত্র 4টা আর স্কুলের ছাত্র 4টা, এটা প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা। আমি আগেই মাপ চাইছি, স্কুলের বাচ্চাদেরকে অপমান করছি না, মাপ চেয়ে নিলাম আগে। প্রতিযোগিতা হচ্ছে, কারা প্রশ্নের উত্তর বেশি দিতে পারে, এটা প্রতিযোগিতা। দেখেন মাদ্রাসা ছাত্র বুদ্ধিটা খালি দেখলেন একবার। প্রশ্ন করা হলো স্কুলের বাচ্চাদেরকে, এই বাবু, একটা 2 বিঘা জমিতে একটা পুকুর করা হয়েছে, পুকুর পুকুর, অতে ভর্তি পানি আছে, ভর্তি পানি। এই পানিগুলোকে একটা বালতিতে ভরতে হবে। 2 বিঘা জায়গার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে। এই স্কুলের বাচ্চারা তোমরা বলো, ভরতে পারবে? ভরতে পারবে? আচ্ছা আপনারা বলেন, আপনারা পারবেন? আপনারা তো পারবেনই, ওরা পারবে? ইউটিউবাররা পারবে না তো কে পারবে? জি, ওরা তো বড় বক্তা, ওরা সব মুখস্থ করে রেখে দিয়েছে। স্কুলের বাচ্চারা গাল চুলকাইছে, 2 বিঘা জায়গার পানি আর একটা বালতিতে, মাথা খারাপ। খানি করে এরকম মাথা চুলকেছে হয়েছে। এটা কি আর সম্ভব? হবে না, তাই নাকি? পারবা না? বলে না। এবার মাদ্রাসার 4টা ছাত্রকে বলছে, এই তালবিলিম, তোরা তো পরের বাড়ি খাস, তোরা পারবি রে? তালবিলিম বলছি, এ তো মেরা বাহাত কি খেল হে। এটা কোনো ব্যাপার হলো? এ তো নর্মাল ব্যাপার। হ্যাঁ, স্কুলের বাচ্চা বলছে নর্মাল ব্যাপার। কেমন করে? শোনেন, পুকুর ক বিঘা? বলেন 2 বিঘা। তখন স্কুলের বাচ্চা বলছে, বালতি আমি 3 বিঘা সমান বানাবো। তাহলে পানিটা 8 বিঘা আসবে না ভাই? ও তো বলেনি যে 2 বিঘা সমান বানা যাবে না। পুকুর 2 বিঘা, বালতি আমি 3 বিঘা সমান বানাবো। আচ্ছা বলেন, 2 বিঘার পানি 3 বিঘা সমান বালতিতে 8 বিঘা আসবে না? তাহলে বলেন তালিব ইলমের বুদ্ধি কম না বেশি? সবাই বলেন বেশি। তো দেখেন, পৃথিবীতে যত দামি কিতাব পড়েন, আপনার জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, কোনো নিশ্চয়তা কিন্তু বলেন। এদিকে এদিকে এদিকে, কোরআন পড়লে নেকি হবে, জ্ঞান বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এদিকে এদিকে এদিকে, আলিফ লাম মিম, 3টি হরফ, প্রতিটা হরফ
পড়লে 10টা নেকি পাওয়া যায়। কেউ যদি আলিফ লাম মিম পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ 30টা নেকি আমল নামাই দেবে। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। এই জন্য আল্লাহ বলেন তোমরা পাঞ্জে জ্ঞানা নামাজ পড়ো আর সকাল সন্ধ্যা তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কোরআন ইহকালেও কামিয়াব বানাবে, মরার পর জান্নাতি বানাবে। তোমাদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। 786 আপনারা লেখা দেখেছেন, এদিকে নাই তো পেছনের লোক কথা বলে না। 786 লেখা দেখেছেন? আছে। আমি একটা জালসাতে গিয়েছিলাম, আমি জায়গার নামটা বলছি না। জালসার মেন গেটে লম্বা করে লাইটিং করে লেখা আছে 786 786। আপনার দিকে লেখে না? আপনারা লেখেন না, কিন্তু দেখেছেন কি দেখেননি বলেন? দেখেছেন। তা আমি জালসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই গেটে 786 লিখেছেন কেন? কেন লিখেছেন? তো বলছে মুলি সাহেব তুমি এটা জানো না? তা আমি বলছি আমি জানি না। তুমি এটাও জানো না? বলছে জানি না। বলেন দেখি কি? তুই বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। 786 মানে কি বলছে? আচ্ছা বলেন 786 আর বিসমিল্লাহ দুটো এক হতে পারে? সবাই বলেন এক হতে পারে? পারে না। বলে কেন? আচ্ছা আমি তর্কের খাতিরে মেনে নিলাম, তাই হলো 786 বিসমিল্লাহ হলো। একবার কার লিগা মাইনে নেন, একবার কার লিগা 1 মিনিটের লিগা মানেন। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, আজকে এই কাশিবাড়িতে গরু জবাই হয়েছে ভাই, গরু জবাই হয়েছে গাইনি? আচ্ছা বলে গরু জবাই করার দোয়া কি? বিসমিল্লাহ আল্লাহ আকবার। এখন কোন কসাই যদি বলে 786 আল্লাহ আকবার, বিহাই খেয়ালাও খাবে? কে খাবে বলো? কে খাবেন? কেন খাবেন না? 786 যদি বিসমিল্লাহ হয় তো বিসমিল্লাহর পরিবর্তে বলেন 786 আল্লাহু আকবার। হালাল না হারাম? সবাই বলেন হারাম। নামাজ শুরু করছেন। আচ্ছা 786 যদি বিসমিল্লাহ হয় তাহলে আলহামদুলিল্লাহর একটা অঙ্ক হবে, সূরা ফাতিহার একটা অঙ্ক হবে, সূরা নাসের একটা অঙ্ক হবে। এবার শুরু করলাম আমি নামাজ, অঙ্কতে নামাজ 502 492 1132 786 302 302 নামাজ হবে। তোরা বলে বিসমিল্লাহ পড়লে নাকি হবে? কারণ কোরআনে সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু অপর আরেকটি সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। অতএব বিসমিল্লাহ পড়লে প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। আর 786 পড়লে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বললেন শোনো, কিয়ামতের দিনে আল্লাহ 2টি আমলের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। ওই 2টি আমলের ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার এই বান্দাটা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, তুমি আমার সুপারিশ মঞ্জুর করো। আল্লাহ কোরআনের সাক্ষী মঞ্জুর করবে, আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে। অতএব যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাদের সুপারিশ কিয়ামতের দিন কোরআনের সুপারিশ কবুল করে এই লোককে জান্নাতে দিবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য শুনে নাও, পৃথিবীতে যুগে যুগে কালে কালে কোরআনের শত্রু পৃথিবীতে ছিল, কোরআনের শত্রু পৃথিবীতে আছে, কোরআনের শত্রু পৃথিবীতে থাকবে, কিন্তু কোরআনকে মেটাতে পারবে না, পারবে না। আপনারা জানেন আমাদের আসামে অনেক সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, এটা আপনারা জানেন? খবরে দেখেছেন? মাদ্রাসাগুলো বন্ধ করেছে, সরকারি মাদ্রাসা। অনেক হাফিজিয়া মাদ্রাসা
হিফজখানা তালা মেরে দিয়েছে, সরকার বন্ধ। এটা হিফজখানা আছে তো, আছে। হিফজের মাদ্রাসাগুলো তালা মেরেছে, কেন জানেন? কোনো কারণ নাই, এই কোরআনকে বন্ধ করতে চায়। কিন্তু বলেন পৃথিবীর কেউ কোরআন বন্ধ করতে পারবে? সবাই বলেন পারবে না। একটা ইতিহাস বললে আপনারা বুঝতে পারবেন। এদেশে ইংরেজেরা বলেছিল মুসলমানও কো তারো, ওলামা কো তারো। ইংরেজেরা স্লোগান দিয়েছিল কেন? ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে সামনে যারা আন্দোলনে নেমেছিল তারা ছিল উলামায়ে কেরাম, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য বলেছিল উলামা কো তারো, মুসলমানও কো তারো। কিন্তু বলেন ইংরেজেরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে? জোরে বলেন পেরেছে না ওরাই দেশ ছেড়ে পালিয়েছে? সবাই বলেন ওরাই দেশ ছেড়ে পালিয়েছে। মুসলমান এদেশে ছিল, এদেশে আছে, এদেশে থাকবে, বলুন নারায়ে তাকবীর। আসামে এনআরসি করেছে, কি উদ্দেশ্য ছিল? মুসলমান তাড়বে। আচ্ছা বলেন ভাই মুসলমান তাড়তে পেরেছে? সবাই বলেন না। এখন এসআইআর করছে, গোটা ভারতবর্ষে এসআইআর হবে, হচ্ছে, অনেক জায়গায় হলো। মুসলমানকে চক্রান্ত করে বাদ দিবে। কিন্তু বলেন মুসলমানকে বাদ দিতে পারবে? যারা এনআরসি করেছিল আসামে 19 লক্ষ লোক বাদ গেছে, দেখেন গা, তার মধ্যে 12 লাখ শুধু অমুসলিমেরা বাদ গেছে। আমরা মুসলমান মাত্র 4 লাখ বাদ গেছি, বলুন নারায়ে তাকবীর। মুসলমানকে বাদ দিতে পারেনি। তো ইংরেজেরা মুসলমানদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছিল, পারে নাই। শেষের বেলায় একজন বেঈমান নাস্তিক, আমার মতন লম্বা পাঞ্জাবি আর এরকম দাড়ি আর একদম টুপি পরে এই কাশিবাড়ি মাদ্রাসায় এসেছে। কাশিবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসায় এসে বলছে যে মৌলভী সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। মৌলভী সাহেব হয়ে এসছে, আসলে কি মৌলভী না ডুপ্লিকেট? ডুপ্লিকেট। এসে বলছে মৌলভী সাহেব তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলেন আমি যদি এই মাদ্রাসার হেড মাওলানাকে বলি ভাই আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো হেড মৌলভী বলবে যে তোর মাথায় গোবর আছে। মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে ভাই? ওর প্রশ্নতে ধরা পড়ছে যে মাল ডুপ্লিকেট, ঠিক কিনা জোরে বলেন? তো হেড মাওলানা বলছে এ কোন প্রশ্ন রে বাবা, কোরআন আছে? তো খেপা আবার জিজ্ঞাসা করছে ডুপ্লিকেট মৌলভীটা কতটি আছে মৌলভী সাহেব? তো মৌলভী সাহেব বলছে অনেকগুলি আছে। তুমি কতটি লিবা? তো বলছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে যে ডাল মে কুছ কালা হ্যায়। তখন হেড মৌলভী বুঝেছে এ আসল নয়, এই ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট। হেড মাওলানা তখন আমাদেরকে দেখেন, হেড মৌলভী তখন বলছে এই 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 বসেন, আপনি কোরআন নেবেন, দামি লোক, দামি মেহমান, আপনি কম দামি নয়। নাস্তা করেন, প্লেট করেন, পোলাও খান, বিরিয়ানি খান, তারপরে মেহমান কোরআন নেবেন। ওকে খাওয়া দাওয়া করিয়েছে হেড মাওলানা। 3টা বাচ্চাকে ডেকেছে এই মাদ্রাসার, আমি একটা নাম দিয়ে বললাম এই মাদ্রাসার, কাশিবাড়ি মাদ্রাসা। হেড মাওলানা বলছে কইরে এই আব্দুর রহমান আছিস রে? তা আব্দুর রহমান বলছে জি হুজুর আছি। আরে আব্দুর রহিম আছিস? জি হুজুর আছি। আরে আব্দুল করিম? জি মাওলানা। এই শোন, তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। জোরে বলেন হাফিজেরা কোরআন মুখস্থ করেই করে না? করেই করে না? এই 3টা বাচ্চাকে বলছে রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, এই বেঈমান নাস্তিক কোরআন নেওয়ার জন্য এসেছে, তোদের একজনও কি কোরআন দিয়ে দিতে পারবে? কিন্তু তোরাও তো মানুষ, ক্লান্ত হয়ে যাবে। রে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। 3টে ছেলে উজু করে বসে গিয়ে বিসমিল্লাহ থেকে শুরু করে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই নাস্তিক বেঈমান
বসা ছিল, দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কালেমা পড়ে ঈমান আনলো। ঈমান এনে বলছে, আমাদের আলোচনা হয়েছে মুসলমানদের কোরআন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যতদিন মুসলমানদের কোরআন থাকবে ততদিন মুসলমানদের সঙ্গে কখনো পারা যাবে না। তাই আমি কোরআনকে কেনার জন্য এসেছিলাম, কোরআনকে মিটাবার জন্য এসেছিলাম, কিন্তু আমি ঈমান আনলাম। আমি আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, এই কোরআনটা শুধু কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা মুমিন মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। অতএব কোরআনকে যদি পুড়িয়ে দেন, নতুন কোরআন ছাপতে কোনো টাইম লাগবে না। পৃথিবীতে অন্ধ হাফেজ আছে, কানা হাফেজ আছে, চক্ষুওয়ালা হাফেজ আছে, অনেক হাফেজ পৃথিবীতে আছে। কোরআনকে মেটানো সম্ভব হবে না। একজন ইমানদার, একজন দার্শনিক এইভাবে কোরআন মানুষদেরকে দেখিয়েছিল। সবাই একবার আমার দিকে দেখুন, এইরকম কোরআন দেখেছিল। সবাই এক নজর কোরআনকে দেখলেন, এইরকম কোরআন দেখিয়েছিল। দেখানোর পর কোরআনটা বন্ধ করে বলেছিলে, হে পৃথিবীর লোক, তোমরা কোরআনটা কেমন দেখলে তোমরা বলো। সবাই তখন বলেছিল, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজ আর কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলেছিলেন, বন্ধুরে, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছিল, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, তার বাবা জীবন দিয়েছিল, কত বোন তার ভাইকে হারিয়েছিল। এই কোরআনের জন্য কত রক্ত মুসলমানেরা দিয়েছে রে। অতএব কোরআনটা এমনি পৃথিবীতে আসে নাই, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। তাই কোরআনকে মিটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে তাই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি রে বান্দা, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি রে বান্দা। এই কোরআনের হেফাজতের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি। মুসলমান, এই কোরআনকে পৃথিবীর কেউ মেটাতে পারে না, পারবে না, পারবে না। এ তো তোমরা এই কোরআনের প্রতি ঈমান আনো। নারে তাকবীর। তাহলে এই কোরআনকে কেউ মেটাতে পারবে না। এখন বলেন, এই কোরআন জানার দরকার আছে না নাই? সবাই বলেন। আমার এই কথাটা খালি শুনেন, এটা গল্প, হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, তারিখও নয়, এটা একটা গল্প। আগেই বলছি, সেটা কি? এক দার্শনিক। পৃথিবীতে অনেক মানুষ আছে, দেখবেন মুলবি সাহেবদেরকে দেখতে পারে না, আছে না নাই ভাই? তালবে ইলম দেখতে পারেন, এরকম লোক এলাকায় নাই? আছে। এটা দার্শনিক। দার্শনিক মানে পণ্ডিত লোক। নদীতে ঘুরতে গেছে, নদীতে, নদী বলতে লদ্দি, জি আপনারা লদ্দি বলেন, আমরা নদী বলি। ওই গঙ্গা নদী, ফারাক্কার নদী। এবার দার্শনিক নৌকাতে যখন চেপেছে, তখন ওর মুখ তো আর বন্ধ থাকবে না। দার্শনিকের মুখ বন্ধ থাকবে? ও বাবা 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 সবসময় ব্যাক ব্যাক করে বকতেই থাকবে। তো দার্শনিক বলছে যে, হে রে সর্বনাশ, সময়টা কাটবে কি করে রে? কইছে তাহলে যে লা চালাইছে না, লা, আপনারা লা বুঝেন তো? লা
নৌকা নৌকা চালাইছে, আমি আপনাদেরটা চেষ্টা করছি আর কি। তো নৌকা চালাচ্ছে, বলছে তাহলে মাঝির সঙ্গে একটু দোস্তি করি, তাহলে সময়টা পার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এবার দার্শনিক বলছে, ভাই আপনাদের একটা কথা বলি, যে ঘড়ির কাটাই আমাকে অনেকটা দেরি হয়ে গেল, আপনাদেরকে অনুরোধ করবো, 12টা পার হয়ে গেছে, তারপরেও আপনাদেরকে আধা ঘন্টা টাইম বসতে বলছি, আধা ঘন্টা টাইম। সবাই যদি চলে যায় শুনবে কে? যে বলেন আধা ঘন্টা টাইম বসছেন, এবার ইনশাল্লাহ বলেন। এদিকে লোক ইনশাল্লাহ বলে না, ইনশাল্লাহ বলেন। কে উঠবেন না বলুন ইনশাল্লাহ। পেশাব লাগলে উঠবেন না? বলছে না উঠবো না। পেশাব লাগলে উঠবেন না? জি উঠতে হবে। তা আমরা আধা ঘন্টা টাইম বসছি, একবার ইনশাল্লাহ বলেন। জি শোনেন, এবার দার্শনিক ওই মাঝিকে যে বলছে, মাঝি ভাই। মাঝি বলছে বলেন ভাই। বলছে তুই ভূগোল বুঝিস? ভূগোল ভূগোল আচ্ছা বলেন, যে লোক লা চালায়, নৌকা চালায়, ও ভূগোল বুঝতে পারবে? বলেন বুঝতে পারবে? ও তখন কিছু বলে না, আমি লেখাপড়াটা আর করি না, মানে গরিবের বাচ্চা ছোট হয়ে। তখন দার্শনিক আহ 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 হাসতে হাসতে বলছে, তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। কত আনা বলে? আবার বলছে দার্শনিক, মাঝি তুমি সায়েন্স বুঝো? সায়েন্স সায়েন্স সায়েন্স? হ্যাঁ আমি লেখাপড়া করিনি, কোনোদিন স্কুল মতরি মাদ্রাসা পড়তে যাইনি, আমাকে এগুলো বলিয়েন না। আবার দার্শনিক আহ 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 একদম কলজে ডুবে হেসে বলছে, তোর জীবনটা 8 আনাই মিছে। তাহলে 16 থেকে 8 গেলে কত থাকলো ভাই? আর 8 আনা আছে। ফের খানিকক্ষণ পর বলছে, মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস? তখন মাঝি বলছে, হ্যাঁ এটা আমি বুঝতে পেরে লেছি। তো বলছি কি বুঝলি? কইছে আমার বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে ও নদীর ধারে, তো আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে রাজহাঁস খিলিয়েছিল, ওটাই কি ইতিহাস? তখন দার্শনিক হাসতে হাসতে বলছে, রে মাঝি রে, তোর জীবনটা 12 আনাই মিছে। তাহলে আর কত থাকলো ভাই বলেন? 4 আনা থাকলো। হঠাৎ নৌকা মাঝ নদীতে চলে গেছে, এমন ঝড় উঠেছে, বিজলি চমকাচ্ছে, ঝড় কালো মেঘ কড়াক 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 করছে, নৌকা এরকম করে থই 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 থই, মানে ইংরেজিতে ড্যান্স করছে আর কি, নৌকা ডুববে ডুববে অবস্থা। দার্শনিক এতক্ষণ খুব হাসছিল, এবার অবস্থা দেখে যখন ডুবা ডুবা অবস্থা, ভয়ে কইল যাওয়ার গলার কাছে চলে এসছে। আস্তে করে মাঝির কানে কানে দিয়ে বলছে, মাঝি ভাই নৌকা ডুববে নাকি জি ভাই? তখন মাঝি বলছে, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ভূগোল জানো, ইতিহাস জানো, বাংলা জানো, অঙ্ক জানো, ইংরেজি জানো, সাঁতার জানো বাবু? যেই বলেছে সাঁতার জানো, মাঝির কথা যেই শুনেছে তখন মাথা হিলেছে, আমি তো ভাই সাঁতার জানি না। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেন কাবু? টুক করে নৌকাটা ডুবে গেছে, পানি খেতে 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 ভক ভক করে উঠছে আর ডুবছে, আর মাঝি সাঁতার কাটতে 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 নদীর এক ধারে যে উঠে গেল। ওই প্যাসেঞ্জারের খবর লি, টাকা তো দিলই না, দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। দুনিয়াতে ইংরেজি জানেন দরকার আছে, বিজ্ঞান জানেন দরকার আছে, আর্টস জানেন, কমার্স জানেন, সায়েন্স জানেন দরকার আছে, কিন্তু যদি কোরআন না জানেন, যেদিন কিয়ামতের ঝড় উঠবে আল্লাহর ফেরেশতারা বলবে, কোরআন জানো বাবু। সেদিন কি জবাব দিবেন বলেন? যেদিন ফেরেশতারা বলবে কোরআন জানো বাবু, সেদিন কি জবাব দিবেন মুসলমান? অতএব কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না, এই কোরআনকে তোমার সঙ্গী বানিয়ে নাও, এই কোরআন তোমাকে কামিয়াবি এনে দেবে, এই কোরআন তোমাকে জান্নাতি বানিয়ে দেবে, এরই নাম কোরআন। তাই সাহাবায়ে কেরাম বলেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন।
ইমানের পরে সর্বপ্রথম নবী আমাদের হাতে কোরআন তুলে দিয়েছিল। আর আজকের মুসলমান দীর্ঘদিন ধরে মুসলিম সমাজে বাস করে, মুসলমানের ঘরের বেটা হাজী সাহেবের ছেলে কোরআনের সূরা ফাতিহাও পড়তে জানে না, মরার পর বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। অতএব কোরআনের জ্ঞান তোমাকে অর্জন করতে হবে, কোরআনের প্রতি ভালোবাসা রাখতে হবে, এজন্য তুমি হবে আল্লাহর জান্নাতি বান্দা। সাহাবায়ে কেরাম দেখেন কোরআনের জন্য তারা কি না করেছিলেন, কোরআনের জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছিলেন। আজকের মুসলমান কোরআনের জন্য আমরা কি করলাম? আজকের মুসলমান কোরআনের জন্য আপনার অবদান কি আছে? 1 মিনিট খালি আমার দিকে দেখুন। আল্লাহর নবী ইসলামের যখন দাওয়াত দিচ্ছিলেন মক্কাতে, দাওয়াত দিতে দিতে অত্যাচারের কারণে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেল, তখন মক্কাতে একটা ছেলে ইসলাম তার ভালো লেগেছিল, কোরআন তার ভালো লেগেছিল, কিন্তু সে ঈমান আনতে পারে না। তার বাবা ছিল না, ছেলেটা তার চাচার কাছে মানুষ হয়েছিল, ছেলেটা তার চাচার কাছে লালিত পালিত হয়েছিল। তার চাচা বড় লোক ছিল, চাচার ভয় ইসলাম কবুল করতে পারে না। বিশ্ব নবী মদিনায় চলে গেল, ছেলেটা থাকতে না পেরে এর চাচার কাছে যে বলল, ছেলেটার নাম হলো আব্দুল উজ্জা, ছেলেটার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যে চাচাকে বলছে, চাচা যান আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে আপনি ঈমান আনবেন, ঈমান আনবেন, মুসলমান হবেন, কিন্তু আপনি তো ঈমান আনছেন না। নবীজি মক্কা ছেড়ে চলে গেল, চাচা আমি নবীজির কাছে চললাম, আমি যে নবীজির কাছে চললাম, আমি ঈমান আনবো, আমি কালেমা পড়বো, আমি মুসলমান হব। আব্দুল উজ্জার চাচা রাগান্বিত হয়ে গিয়ে বলল, এরে বেটা ভাতিজা শুনে নাও, তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো মক্কা থেকে মদিনা যাবে, মুসলমান হয়ে যাবে, তাহলে শুনে নাও আজ থেকে তোমার আমার রিশতা শেষ হয়ে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল, এখান থেকেই ফিনিশ হয়ে গেল। এরে বেটা শুনে নাও, তোমাকে আমি যা কিছু দিয়েছি, টাকা পয়সা সোনা দানা জামা কাপড় যা কিছু আমি দিয়েছি রে বেটা, সব কিছু খুলে দিয়ে খালি হাতে নবীজির কাছে যেতে হবে, আমার মাল তোমাকে নিয়ে যেতে দেব না। শুনেলেন বোনেরা মায়েরা, আব্দুল উজ্জা হাত থেকে আংটি খুলে দিল, আপনার কিনা শরীরে টাকা পয়সা যা ছিল পকেটে বের করে দিল, শরীরের জামাটা খুলে দিল। আব্দুল উজ্জার চাচা বলছে, ওরে বেটা রে, তুমি যদি মদিনা যাবে ঈমান আনবে, তোমার পরনে যে লুঙ্গি রয়েছে, তোমার পরনে পায়জামা রয়েছে, লুঙ্গি রয়েছে, ওই লুঙ্গিটা আমার টাকার কিনা আছে, অতএব তোমাকে লুঙ্গিটাও খুলে দিয়ে যেতে হবে, তোমাকে লুঙ্গি নিয়ে যেতে দেব না। চাচা ভাবছে ছেলে কি ল্যাংটা হতে পারে, যুবক ছেলে কি ল্যাংটা হতে পারবে, তাহলে লুঙ্গি খুলবে না, নবীজির কাছেও যেতে পারবে না। আব্দুল উজ্জা কাঁদতে 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 পায়জামা লুঙ্গি টান দিয়ে খুলে দিয়ে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল, মায়ের কাছে গেল। মা ছেলেকে উলঙ্গ দেখেছে, যুবক ছেলে ল্যাংটা হয়ে আছে, মা দেখে থাকতে না পেরে এটা কম্বলকে টেনে ফেড়ে 2 টুকরা করলো, একখানা কম্বলকে 2 টুকরা করে ছেলেকে দিয়ে বলছে, রে বেটা একটা তুমি গামছার মতন পড়ে নাও, আর একটা তাওয়ালের মতন শরীরে গায়ে দিয়ে নাও। বেটা রে তোমার এই অবস্থা কেন হলো, তোমার এই হাল কেন হলো? ছেলে বলছে, মা আমি মদিনা চললাম, বিশ্ব নবীর কাছে চললাম, আমি ইসলাম কবুল করতে চললাম, এর জন্য আমার চাচা আমার সব কিছু নিয়ে
নিয়েছে, পরনের পাইজামা লুঙ্গি পর্যন্ত নিয়েছে। কানতে 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 রাতের অন্ধকারে মদিনা চলে গেল। বিশ্বনবী মদিনাতে মাদ্রাসা করেছিলেন। আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম যে মাদ্রাসায় পড়তেন, আপনাদের কাশিবাড়ি যেরকম মাদ্রাসা আব্দুল উজ্জা, ওই মাদ্রাসার বারান্দাতে রাতের বেলায় গামছা গায়ে দিয়ে বসে আছে। সে ছিল বড় লোক, সে ছিল বড় লোক, সে ছিল ধনী, সে ছিল টাকাওয়ালা। আজকে দেখেন একটা গামছা গায়ে দিয়ে গামছা পরে বসে কাঁপছে, থরথর করে কাঁপছে। আল্লাহ নবী রাতের বেলায় যখন ঘর থেকে বের হচ্ছে, মাদ্রাসা থেকে বের হচ্ছে, গেটে দেখে ছেলেটাকে চিনা চিনা লাগছে। ছেলে তো এরকম অবস্থা হওয়ার কথা নয়। ছেলেটাকে দেখে বলছে, তুমি না আব্দুল উজ্জা? তুমি না আব্দুল উজ্জা? জি হুজুর, আমি আব্দুল উজ্জা। তোমার এই হাল কেন? তুমি এখানে কেন? তোমার এই হাল কেন? এবার আব্দুল উজ্জা চোখের পানি মুছতে মুছতে নবীজিকে বলেছিলেন, আমি ঈমান আনতে এসেছি, এই কারণে আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে, তার জামা কাপড় লুঙ্গি পর্যন্ত কেড়ে নিয়েছে। নবীজিও তার কথা শুনে কানলেন। নবীজি তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা আব্দুল্লাহ হয়ে গেল। এবার মসজিদে বসে আছে, গরিব মানুষ, কেউ হাদিয়া দিলে খেচ্ছে, নয়তো খেতে পাই না, কেউ খেতে দিলে খেতে পেল, নচেত খেতে পাই না। মোতার প্রান্তে লড়াই হবে, জিহাদের ডঙ্কা বেজে গেছে। হযরত বেলাল মসজিদের বারান্দাতে উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বললেন, ও মদিনার লোকেরা, যার কাছে যে মাল আছে রাসূলের কাছে জমা করে দাও। কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে পৃথিবীতে কায়েম রাখার জন্য, এই কোরআনের জন্য টাকার দরকার, যুদ্ধে যেতে হবে, পয়সার দরকার। যার কাছে যে মাল আছে সবাই রাসূলের সামনে ঢেলে দাও। হযরতে ওমর দিলেন, আবু বকর দিলেন, উসমান দিলেন, সবাই দিল। কিন্তু আব্দুল উজ্জা দান করে অভ্যাস, এখন তার টাকা নাই, পরনে একটা গামছা, শরীরে একটা গামছা, পকেটে কোনো টাকা নাই। সবাই দান করছে, তার মন মানে না, সবাই দান করছে, তার মন মানে না, তার মনটা বড় কাঁদছে, আমি টাকা দিতে পারছি না, সবাই দিচ্ছে, আমি কেন দিতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আব্দুল উজ্জা আব্দুল্লাহ থাকতে না পেরে রাসূলের সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল তাকে দেখে, এদিকে এদিকে এদিকে, আল্লাহ রাসূল তাকে দেখে এরকম করে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, তুমি এখানে এসেছো কেন? এর মানে হলো, তুমি কেন এখানে এসেছো? এখানে যারা এসেছে তারা দান দিবে, তুমি কি দিবে বলো? তোমার তো কিছুই নাই, তুমি কোরআনের জন্য কি দিবে বলো? তাহলে তোমার কিছু নাই, তুমি এসেছো কেন? এবার মায়েরা বোনেরা আমার, আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কম বেশি দান করছে, দিল মানছে না, আমি কি দিব? যদি পেছনেরটা খুলে দেই, পায়জামা খুলে দেই, গামছা খুলে দেই, পাছাটা উদম হয়ে যাবে, শরীরের তাওয়ালটা দিলে গা খালি হয়ে যাবে, তো দেব তো দেব কি? দেব তো দেব কে? পকেটে কোনো দিনার দিরহাম খেজুর কিচ্ছু নাই, দেব কে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম, আল্লাহর নবী গো, কোরআনকে বাঁচাবার জন্য, এই কোরআনকে পৃথিবীতে কায়েম রাখার জন্য আমার কাছে এখনো একটা জিনিস আছে, আমার কাছে এখনো একটা মাল আছে। এবার আল্লাহ রাসূল বলছে, কি আছে? কি আছে? তুমি কি দান করবে? এবার আব্দুল উজ্জা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বেঁচে আছি নবী আমার, আমি এখনো বেঁচে আছি। আল্লাহর নবী আমার জান খানা, আমার জীবন খানা, ইসলামের জন্য কোরবান করে জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ, আপনি আমার নাম মুজাহিদদের লিস্টে লিখলেন, যোদ্ধাদের লিস্টে আমার নাম আপনি 1 নাম্বার লিখলেন। আমি জিহাদের ময়দানে আমি আমার জীবন দিয়ে আল্লাহর কোরআনকে পৃথিবীতে কায়েম রাখব।
সাহাবীরা শুধু জীবন নয়, তারা জান এবং মাল দুইটি দিয়েছেন। দেখেন এবার যুদ্ধ চলছে, ইতিহাসটা শেষ করে দিচ্ছি। যুদ্ধ চলতে 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 যুদ্ধে যাচ্ছে, সবাই যুদ্ধে যাচ্ছে। যখন আল্লাহ রসুলের সামনে আব্দুল উজ্জা এলেন, নবীজি সবার হাতে এরকম গায়ে হাত দিয়ে দোয়া করছেন যে আহ এর জান্নাতীরা তোরা চলে যা, জিহাদে যা। রসুল্লাহ যখন আব্দুল্লাহকে দেখলেন, আব্দুল উজ্জাকে, আব্দুল উজ্জা শরীরের হাত দিয়ে বলছেন, হেরে আব্দুল উজ্জা, তোর জন্য আমি দোয়া করি বেঈমানেরা যেন তোর শরীরের কোনো রক্ত বার করতে না পারে। তোর রক্ত বেঈমানদের জন্য আল্লাহর কাছে হারাম করে দিতে বললাম। আব্দুল উজ্জা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উল্টো দোয়া করছেন কেন? আমি না জীবন দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, কোরআনকে পৃথিবীতে কায়েম রাখতে চাই, উল্টো দোয়া করলেন কেন? নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছ, তুমি যদি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। যুদ্ধ চলছে, রমরমার যুদ্ধ চলছে, আব্দুল্লাহকে কেউ মারতে পারে না, মানে রসুলের দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহর গায়ে কালো জ্বর। কালো জ্বর মানে বুঝতে পারছেন, কেঁপে কেঁপে জ্বর আসছে, তার কন্ট্রোল হচ্ছে না, কখনো জ্ঞান হারিয়ে যায়। এই জ্বরের কারণে আব্দুল উজ্জা উর্ফে আব্দুল্লাহ মারা গেলেন। এই আব্দুল্লাহর জন্য নবীজি নিজে তার জানাজার ইমাম, বিশ্ব নবী ইমামতি করলেন। এবং হযরতে বেলালকে অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে, দুইটা কথা আছে, হয় বেলাল নাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাকে নবীজি বললেন, বেলাল রে, আমার আব্দুল্লাহ তার মাটি হবে, জানাজা হয়ে গেছে। অন্ধকার রাত, লাইট ছিল না, টর্চ ছিল না, কারেন্ট ছিল না, ইনভার্টার ছিল না। নবীজি একটা বাঁশের আগালে কিছু কাপড় বেঁধে দিলেন, যাকে বলে মশাল। এবার বাঁশের মাথাতে কাপড়ে আগুন ধরিয়ে দিলেন। বেলালকে বললেন, বেলাল তুমি এটাতে আলা দেখাবে, আলো করে রাখবে, আগুন দেখিয়ে জোনাক করবে, আমার লোকেরা আমার আব্দুল্লাহর কবরে মাটি দিবে। এবার যেতে 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 যখন লাশ নামাবে, ওই কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে আস্তে আস্তে কবরে নামায়ো, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে আস্তে 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 কবরে নামায়ো, কষ্ট দিও না। হযরতে বেলাল বলছে, গলাটা যেন চিনা চিনা মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি করে সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম কে এই কবরে নেমেছে, কে আব্দুল্লাহর জন্য কবরে নেমেছে, কে আব্দুল উজ্জার লাশ ধরার জন্য কবরে নেমেছে, কে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমেছে। আর বলছে, তোমরা তোমাদের ভাইকে আস্তে আস্তে নামাও, তার শরীরে যেন কোনো ব্যথা না লাগে, কোরআনের জন্য যে ত্যাগ স্বীকার করেছে। মাটি কমপ্লিট হয়ে গেল। নবীজি এবার দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল উজ্জার প্রতি রাজি ছিলাম, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম। আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও, তুমি তার প্রতি খুশি হয়ে যাও, তুমি তার প্রতি রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার মেরে বলেছিলেন, এরে আব্দুল উজ্জা, তোমার কপাল কত ভালো, এই কবরে কেন আমি গেলাম না। সাহাবীরা এই কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে, নিজের জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন রে, এই কোরআন তোদের জন্য, এই কোরআনের জন্য তোরা তোদের জানখানা বিলিয়ে দে। বলে কেন? আমি তোদের জানকে আর তোদের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিন রে, এই কোরআনের জন্য তোরা তোদের জীবন পর্যন্ত বিলিয়ে দিবি, এই কোরআনের জন্য তোরা অর্থ দান করবি, মাল দিবি, তবুও যেন কোরআনের বেজ্জতি পৃথিবীতে না হয়। এই কোরআনের বেজ্জতি যদি পৃথিবীতে হয়, এরে মুসলমানেরা, আল্লাহ মাফ করবে না, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একটা খালি কথা বলি, যেদিন দান করছিলেন ভাইজান, আধা ঘন্টা টাইম চেয়েছি, অনেক লোক বসে আছেন, আমি একটু দোয়া করব, দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাল্লাহ। বলেন, শোনেন, দোয়াটা নিয়ে যান। একটা খালি কথা বলি, অনেকে গুজুর গুজুর করছেন, টাকা পয়সা দেবেন,
এটা বসেন। যেদিন দান চাইছিলেন আল্লাহ রসুল, সেদিন উমার একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। চ্যালেঞ্জ বুঝেন কি বলছে জানেন উমার? আজকে আমি আবু বাকারকে দান করে হারিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে, দান করে হারিয়ে দেব। কত টাকা দিলেন? একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল, আমার যা মাল আছে, সম্পত্তি আছে, অর্ধেকটা আমি আজকে কোরআনের জন্য দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একজন বলছে, হুজুর, আমার যা মাল আছে 3 ভাগ, ভাই একটু বসেন, 10টা মিনিট বসেন, 3 ভাগ দান করে দিলাম, একটু দোয়া নিয়ে যান, অনেকক্ষণ বসেছিলেন। 3 ভাগ দিলাম, কে 2 ভাগ দিল, কে অর্ধেক দিল। যাক, হযরতে উসমান তিনি বললেন, আল্লাহর নবী, যত লোক জিহাদে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করলাম। বলুন সুবহানাল্লাহ। বড় লোক কাকে বলে এটা দেখলেন। সেদিন যুদ্ধের লোক কত ছিল? 30,000 লোক ছিল। বলুন সুবহানাল্লাহ। 15,000 মানুষের 3 মাসের খরচ। 15,000 মানুষ 3 মাসের খরচ হযরত উসমান একাই গ্রহণ করবেন বললেন। বলুন সুবহানাল্লাহ। উমার বলেছেন, আবু বাকারকে হারাবো, মনে রাখবেন। এবার আবু বাকার এসে দান দিয়ে, আমার দিকে দেখেন, একটা ছোট্ট ঝোলা ক্যারি, অতে কিছু দেনার দিরহাম, কয়েকটা জব, কয়েকটা খেজুর আছে। আল্লাহ রসুল সামনে এসে এরকম করে ঝরঝর করে ঢেলে দিলেন। আল্লাহ রসুল আবু বাকারের দিকে তাকালেন, আর উমার বলেছে, হারাবো আবু বাকারকে, মনে রাখবেন এই কথাটা। এই জন্য আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আবু বাকার, রে আবু বাকার, আজকে কোরআনের জন্য কি দান করলে তুমি বলো? মা বোন, এই উত্তরটা শুনেন, বক্তব্য শেষ হয়ে যাবে, বুঝে নেবেন। আবু বাকার তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দান করলাম এই কোরআনের জন্য জানতে চাইলেন। শোনেন, আমার বাড়িতে যত টাকা ছিল, যত সম্পত্তি ছিল, যত দলিল ছিল, যত টাকা খেজুর ছিল, যা কিছু ছিল, আমি সব কিছু দিয়ে দিলাম। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবী আছে, বাকি আমার বাড়িতে কিছুই নাই, সব কিছু দিয়ে দিলাম। হযরত ওমর তখন বলছেন, আমি আজকেও জিততে পারলাম না, সব কিছু দান করেছিলেন কোরআনের জন্য। বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআনের জন্য আপনার জমি জায়গা লাগবে না, আপনার বাড়ি ঘর বিক্রি করতে হবে না, আপনার গাড়ি বাড়ি বিক্রি করতে হবে না। সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে, এই কোরআনের জন্য জান দিয়েছে, সম্পূর্ণ মাল দিয়েছে। আপনারা যেটি মানুষ আছেন, এই কোরআনের জন্য, অনলি এই কোরআনের জন্য একজন লোক বলতে পারবেন যে মাওলানা 5,000 টাকা এই কোরআনের জন্য আমি দিব, আমি তার জন্য দোয়া করে প্রথম দোয়া তার জন্য করব। সাহাবীরা জীবন দিয়েছে, আজকে জীবন দিতে হবে না। একজন মানুষ হযরতে আব্দুল উজ্জার মতন, আব্দুল্লাহর মতন 5,000 টাকা একজন আমার দিলেও আব্দুল উজ্জার মতন ঈমান আছে, আমি তার জন্য প্রথম দোয়া করব। একটা মানুষ 5,000 টাকা দেবেন, আপনি দেবেন? আবু সুফিয়ান, নামটা লেখেন তো, একটু মুসাফা করেন ভাই। আপনি আমার আবদার রাখলেন, আমি আপনার মুসাফির মানুষের দোয়া করি। আবু সুফিয়ান, আপনার মা বাবা আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ঈমান দেখেন, আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান আমার এক ভাতিজার নাম, ভাইয়ের ছেলের নাম। তো আমি উনার চাচা নয়, উনি আমার চাচা, এই বয়সটা আসতে পারে। তিনি 5,000 টাকা দেবেন। দেখেন, মা নাই, বাবা নাই, আমি একটু দোয়া করি, আপনারা শুধু একটু আমিন বলেন, আমিন বলবেন। এত রাত হয়েছে, কার আমিন আল্লাহ কবুল করবে আমরা কেউ জানি না, একটু দোয়া করি রব্বুল আলামিন। 6,000 টাকা। আবু সুফিয়ান, আল্লাহ তার মা বাপ জানি না কোন হালাতে আছে, রব্বুল আলামিন তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, মা বাপ কবরটা আল্লাহ তুমি প্রশস্ত করো, মা বাপের কবরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ
ছেলে দান করছে। রব্বুল আলামিন ছেলের মায়ের প্রতি কত ভালোবাসা, বাপের প্রতি কত শ্রদ্ধা আল্লাহ তোমার কাছে জমা দিয়েছে সেই মা বাপকে। আল্লাহ তুমি মা বাপের জীবনে ঘটে যাওয়া সাগিরা কাবিরা যাবতীয় গুনাহ তুমি মাফ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু বলুন আমিন, ওয়ারহামহু বলুন আমিন, ওয়াসাব্বিতহু বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। আর কেউ দেবেন? মা যার নেই এই গভীর রাত্রিতে এতগুলো লোক আমিন বলবেন, আল্লাহ আমিন কবুল করবেনই করবেন, কারো না কারো আমিন। আমার আবু সুফিয়ান ৬,০০০ টাকা দিলেন, ৫,০০০ টাকা আরেকটা লোক। বলুন আমার দিলেও উমারের মতন ঈমান আছে, আবু বকরের মতন ঈমান আছে, উসমানের মতন ঈমান আমার দিলে আছে। এই আবু সুফিয়ানের মতন ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা আর একটা লোক কেউ বলেন, আর একজন মানুষ এই মাদ্রাসাটার জন্য কে দিবেন গো? আর একটা লোক বলেন, আমি দোয়া করে নামবো আপনাদের জন্য। এতগুলো মানুষ ৫,০০০ টাকা আর একজন মানুষ, এটা দোয়া করতে আমার সুবিধা হবে। কেউ পারবেন না বাবা? এখন নাই পরে দেন, শুধু নামটা আমার কান পর্যন্ত পৌঁছান যে ৫,০০০ টাকা মৌলানা আমি দিব। আল্লাহ আপনার মা বাপ যারা কবরে গেছে তাদের মাফ করুন। সহ সভাপতি বাবা মারা গেছে ২,০০০ টাকা, তা আমি কাউকে অপমান করি না। সহ সভাপতি কোনটা? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো খুব ভালো মানুষ তো, একদম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, শুরু থেকে এসেই দিয়েছে, সামনে বসে আছে। তো তিনি ২,০০০ টাকা দিয়েছেন, আমি কাউকে অপমান করি না, কিন্তু আমি আবদার করব যে আমার ৫,০০০ টাকাটা আপনি পূরণ করবেন স্টেজ থেকে। আপনারা কি বলছেন? আলহামদুলিল্লাহ বলবেন না? একবার জোরে বলেন নারায়ে তাকবীর। তিনি ফিরাবেন না, ফিরাবেন না। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার মা বাবা আছে? বাবা নাই, মা আছে। আমারও বাবা নাই, মা আছে। এই দিক দিয়ে মিতা হয়ে গেলাম নাকি? মিতা হলাম না? এক ছেলে নৌকাতে চড়েছে, বুঝলেন? নৌকাতে উঠেছে তো পাকাড়ে পয়সা না, তো মাঝিকে তো টাকা লাগবে, লাগবে কি লাগবে না? এবার ছেলেটা মাঝির পেছনে যেয়ে বলছে আসসালামু আলাইকুম মিত বাপ। মাঝি তখন বড় বড় করে দেখছে, তুই ফের কবে থেকে মিত বেটা রে? তোর বাপের নাম কি? বলে রুস্তুম। ভাট, আমার নাম জমশেদ, তোর বাপের নাম রুস্তুম, তো কি করে মিত বেটা হলি তুই? না জি মিত বাপ, তোমার বাঁ দিকটা চোখটা টেরহা, তো আমার বাপেরও বাঁ দিকটা টেরহা, তো কোন দিকটা তো মিল আছে। কি বলছেন? আমার সহ সভাপতি নাম কি ভাই বললেন? আব্দুর রশিদ। মাশাআল্লাহ। তিনি দেখেন উনারও বাবা নাই, আমারও বাবা নাই। আমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে জলসায় ছিলাম, তখন আমার বাপ মারা গেছিলেন, বাবার শেষ কথাটা শুনতে পাইনি। আহারে আব্দুর রশিদ, আল্লাহ গভীর রাত্রিতে ৫,০০০ টাকা। রব্বুল আলামিন তার বাপ যদি কোনো বিপদ আপদে থাকে, ছেলের দানের দিকে তাকিয়ে তুমি বাপের জীবনের গুনাহ মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন গভীর রাত্রিতে তোমার বান্দা আব্দুর রশিদ ৫,০০০ টাকা, আল্লাহ তুমি তার কামাই রুজিকে তুমি বরকত দান করো। সকলে জুড়ে বলেন আমিন আমিন। তাহলে দুইজন হলো, টাকা ডালেন। আরেকটা কথা বলি ভাই, একটু বসেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, তো আমি একটু দোয়া করব। হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহ বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর। সবাই একটু বলেন আল্লাহ জোড়া আছে? আল্লাহর জোড়া আছে? নেই, আল্লাহ বেজোর। নবীজি বলছেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তাহলে ৫,০০০ দুটো হয়ে গেল, এটা জোড়া হলো। তাহলে আরেকটা দিলে বেজোড়া হবে, আরেকটা ৫,০০০ টাকা দেন, মায়ের জন্য দেন, যে মায়ের স্তনের দুধ পান করেছেন। আহারে, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। নিজের শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানালেও মায়ের দুধের দাম কোনোদিন শোধ হবে না। নবীজির কথা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন, নবীজি বেজুরকে পছন্দ করেন। ৫,০০০ টাকা আরেকটা লোক কে দেবে? আরেকটা লোক দেবেন কে? একজন। আর একটা লোক, আমার ভাইয়েরা, আমার মায়েরা, দেখেন ঘড়ির কাঁটায় ১:৫ পার হয়ে গেল। বলুন দেখি, আর একজন লোক ৫,০০০ টাকা দিবেন মায়ের জন্য, বাপের জন্য। এখন যদি না পারেন পরে দিবেন, শুধু নামটা বলেন, শুধু নামটা বলেন, আমি একটু দোয়া করব। ভাইজান নেই গো? কেউ নাই? কেউ নাই?
এই কোরআনকে ভালোবেসে সাহাবীদের মতন আপনাকে আজকে জান লাগবে না, মাত্র 5,000 টাকা দুইজন পেয়েই গেলাম, একটা লোক বাকি থাকলো, একজন, এই কথা বলিও না, আর একটা লোক মাওলানা মনিরুল ইসলাম 500 টাকা দিয়েছে। মনসুর রহমান উর্ফে কাদির 7,000 টাকা। আমারই না, সহ সেক্রেটারির স্ত্রী, মানে সহ সেক্রেটারির নাম আব্দুর রহমান, মাশাআল্লাহ আমার মিতা হয়ে গেল, তো মিতার চেহারাটা দেখলে একটু ভালো লাগতো। তিনার স্ত্রী দিয়েছে, কত আছে এটা ভাই? 5,000 টাকা। নারে তাকবীর। আর ওই কাশিবাড়ি থেকে কে বলেন, 7,000 টাকা আশ্রম থেকে কাদির, মানে আব্দুল কাদির হবে, তো ওটা হয়তো ছুটে দিয়েছে। তো মনসুর রহমান উর্ফে মনসুর রহমান, তিনি 7,000 টাকা। আচ্ছা এই চেহারাটা কি কই 7,000 লোকটা কে গো? কোনটা 7,000 টাকা? আপনি 5,000 ছিল, 7,000 হয়ে গেছে, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো ওর কথাও থাকলো না, আমার কথা থাকবে না, আপনার কথাও থাকবে না, আমি আর 500 টাকা বাড়িয়ে দিলাম, তাহলে 10,000 হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন, আর 500 টাকা দিবেন? জি আলহামদুলিল্লাহ, 7,500। একবার তাকবীর দেন, নারে তাকবীর। মঞ্জার ভাই 7 বলেছে, আমি 500 টাকা আমি বাড়িয়ে দিলাম মহব্বত করে, ঠিকই বলছেন ভাই, 7,500 টাকা দিবে। একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। তাহলে 5,000 টাকা 4টা হলো, 7,500 একটা হলো, আলহামদুলিল্লাহ। তাহলে এটা 10,000 টাকা। তাহলে আলহামদুলিল্লাহ, আমার মিতার স্ত্রী তো আমার ভাবি হচ্ছে সম্পর্কে, তাহলে তিনি ভাবি জান আমার দিয়েছে কত? 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে 5,000 তো দুটাই হলো, এটা 10,000 হলো, এটা 7,500 হলো। তাহলে 5,000 কি 3টা হবে না ভাই? মাশাআল্লাহ, শাহরুখ খানের মতন চেহারা 100 টাকা দিয়েছে ভাই। এদিকে ব্রেক কাজ করেন নাকি? হ্যাঁ, আর 400 টাকাতে 500 টাকা করো। একটা নওজোয়ান ছেলে 500 টাকা দান করো মাদ্রাসায় কোরআনের জন্য, আলহামদুলিল্লাহ। ভাইজান 3 নাম্বারটা কি পূরণ হবে না? 5,000। একজন 10 দিলেন, একজন 7,500, দুইজন দিয়েছেন 5,000। আল্লাহ, আরে একটা লোক দেন, আরে একটা মাখালা আপনাদের সোনার নাকের দেন, গলার মালা দেন, সব জায়গা তো দেয় আপনারা। দেখি শেষের বেলা একটা ঝটকা দেন তো। 500 নগদ, 4,500 বাকি। আচ্ছা লগতেই দিবেন, আলহামদুলিল্লাহ। কত বড় দেন? 500 টাকা। কি নাম আপনার? মুজিবুর রহমান। 500 টাকা নগদ, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কিন্তু বড় আশা ছিল গো যে 3টা লোক। কি নাম ভাই? একরামুল। কি কাজ করেন আপনি? রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি, মোটামুটি মিস্ত্রি। আল্লাহ যেন হেড মিস্ত্রি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। 1,000 টাকা দিয়েছেন, তো মিস্ত্রি মানুষ, এটা 5 করে দেখেন, মনটা বড় করে মাদ্রাসার লিগে। আর 1,000 টাকা, আর 1,000 দেন, বাকিতে 1,000 টাকা রেখে দেন তো। কি নাম বললেন? একরামুল। 1,000 বাকি, 1,000 নগদ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা 2,000 টাকা হয়ে গেল, মাশাআল্লাহ। ভাই আপনারা কি রাগ করে আছেন? একটা লোক 5,000 দেবেন না গো? 3টা লোক হলে কত ভালো লাগতো গো। ইহুব্বুল বিত্র, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 5,000 দুটা জোড়া হয়ে গেছে, এটা বেজুর করে দেন। দেখেন কোন আল্লাহর বান্দা যদি চেষ্টা করেন। জি ভাই, চেষ্টা করেন, চেষ্টা করলে সব সফল। জি ভাই। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনো দাম, 1000 মহিনা উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কিনো দাম। এইভাবে বলতাম না। আমার মানজার ভাই সে একটা বক্তা আর আমি একটা বক্তা, তো অন্য জালসাতে যা কুড়ি কুড়ি ওর জালসাতে কিছু কালেকশন করে দিতে হবে, তাই আপনাদের কাছে এইভাবে চাইলাম। পরিশেষে আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। ভাইজান, আমার মা জননীরা, শেষের বেলায় যারা দিলেন, অনেকেই বাকি থাকলেন হয়তোবা, কিন্তু আমি 5,000 টাকা শেষ পর্যন্ত বলতে থাকবো। এখন 100 টাকা দেন, 4900 টাকা পরে দিবেন, খালি নামটা বলেন। মাশাআল্লাহ, একটা ইয়াং ছেলে, যুবক ছেলে, নওজোয়ান 200 টাকা দিয়েছে। রাব্বুল আলামিন তুমি দানকে কবুল করে নাও। শেষের বেলায় একটা কথা বলবো, রাগ করবেন না ভাই। এ দেখেন, এই কোরআন যদি কিনতে যান বাজারে 500 টাকা লাগে। কত লাগে বলেন বলেন বলেন? এই কোরআনের চেয়ে দামি জিনিস আর পৃথিবীতে হবে? এই কোরআনেরই বয়ান করলাম, তো এই কোরআন কিনলে 500 টাকা লাগে। কেউ আছেন যে একটা কোরআনের মূল্য 500 টাকা? এই কোরআনের দাম আমি এই মাদ্রাসায় দিলাম, সবচেয়ে বড় দান হবে কোরআন। এই কোরআনের মূল্য মাত্র 500 টাকা।
500 টাকা। একটা 500 টাকা দেবে। কি নাম হবে বাবজি? না, জয়নাল জয়নাল আবেদিন হাজী সাহেব মানুষ। একটা কোরআন দিলেন। 2 নম্বর বলেন 5টা কোরআন নেব, 5টা কোরআন। একটা কোরআনের দাম একটা দিয়ে দিলেন জয়নাল আবেদিন আলহাজ। এই দেখেন একটা 500 টাকা, 2টা কোরআন হলো। বলুন দেখি 5টা কোরআন। কোরআনের চাইতে দামি আর কি আছে বলুন দেখি? 3 নম্বর 500 টাকা, মাত্র 500 টাকা একটা কোরআনের দাম। আচ্ছা, মাদ্রাসার খুব ধনী মানুষ, তিনি 5000 টাকা, বেশি আছে না? তো 5000 টাকা মাদ্রাসার সেক্রেটারি তিনি দিয়েছেন। তো ওটা হলো সভাপতি না আপনি সহসভাপতি? সভাপতি না সহসভাপতি? সভাপতি কোনটা? আগেই পালিয়ে গেছে। তো 1800 টাকা দিয়েছে। তাহলে সহসভাপতি 5000 আর সেক্রেটারি 5000 আর সহসভাপতি 1800 টাকা দিয়ে গোল দিয়েছে। 10,000 দিয়েছে। ওর স্ত্রী দিয়েছে, ওর স্ত্রী দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। তো আমার সেক্রেটারি ভাই মানজার ভাই তিনি 5000 টাকা দিয়েছেন। আরেকজন দেখেন 2টি কোরআন, তাহলে 3 আর 2 কত হলো? 5টা কোরআন, 6টা কোরআন। আলহামদুলিল্লাহ দেখেন 5টা চাইলাম 6টা হলো, তাহলে 10টা করে দেন, তাহলে আমাকে ভালো লাগবে। জি আসেন দিকে, জলদি করে আসেন ভাই। আরে ভাই এক্সপ্রেস গাড়ি, লোকাল গাড়ি আর চলে না, তাড়াতাড়ি আসেন। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কমিটির ভলেন্টিয়ার 2খানা ভাই। শুনেন, ব্রেক কাজ করে না গাড়িতে। এটা আপনার না অন্য কেউ দিয়েছে? আপনি দিলেন। 2টা কোরআনের দাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তাহলে 6 আর 2 কত হলো? 8। কত আছে? 500 9। এই যে 10। নারায়ে তাকবীর। কোরআন 30 পারা, 10 পারা হয়েছে। আর 15 আর 5 পারা দিলে অর্ধেক কোরআন হয়ে যাবে। আর 5টা দেন 500 টাকা, তাহলে 15 পারা হয়ে যাবে, হাফ সেঞ্চুরি হয়ে যাবে। বলেন দেখি 500 টাকা কি মূল্য আছে? ওই যে উনি দেখবেন। কি নাম আপনার? না নাম 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 জানেন আপনারা? মাশাআল্লাহ 11 পারা, 11 পারা। দেখি 15 পারা হবে, হাফ সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ। 30 পারার অর্ধেক করব ইনশাআল্লাহ। 12 নম্বর দেখি 500 টাকা। দেখি কে আল্লাহর বান্দা আছেন 12 নম্বর পারা। আসুন আল্লাহর বান্দা যারা দেননি 500 টাকা কোরআনের জন্য। আরে কোরআনের মূল্য, কোরআনের চাইতে দামি জিনিস আর কি হতে পারে? 500 টাকা কোরআনের মনে করে আপনি দিয়ে দেন। আসেন ভাই জলদি করে আসেন। মাশাআল্লাহ 12 11 জন হয়ে গেল। এ দেখেন 12 নম্বর পারা, 13 নম্বর। মাশাআল্লাহ আর 2 পারা, আর 2 পারা। দেখেন আর 2 পারা। কোরআন 30 পারা, তার 15 অর্ধেক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 পারা দেন। দেখি আজকে 15 পারা কমপ্লিট হচ্ছে কিনা অর্ধেকটা। মাশাআল্লাহ। কি নাম বাবু? অন্যজন। তোমার নামটা জিজ্ঞাসা করেছি। সাব্বির। তো তুমি কেন মালা পড়েছো? এটা তো মেয়ে ছেলে পড়বে। মালাটা খুলে দিবে, তোমার খালাকে দিয়ে দিবে। জি আলহামদুলিল্লাহ। 14 নম্বর পারা, আর 1 পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 300 টাকা দাও ভাই। ভাই 300 টাকা পরে দিয়ে দিবে, 500 টাকা কোরআনের দাম হবে। দেখেন হয়ে যাবে। 500 টাকা দেন ভাই। 15 16 17 পারা। আমার মনে হয়েছে 30 পারাই হবে, একটু সময় লাগবে। 30 পারা হতেও পারে। আল্লাহ তুমি আর 100 টাকা, তাহলে 16 পারা হয়ে গেল ভাই। ফের উল্টা কমে বরকত উল্টা দিকে যাচ্ছে যে ভাই। আসেন মা বোন, আপনারা পারবেন না 500 টাকা? ও কি মুমিন ভাই তোর হইল রে তোর বিদায় বেলার পালা। আসেন 2টা পারা দেন, তাহলে বাড়বে একটু। 2 পারা দেন। না না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 10 টাকা দেন, তাহলে ভালো লাগবে। আর 10 টাকা। না না হ্যাঁ শুনতে পাই না নাকি? হেদি গেল। হ্যাঁ জি 1000 টাকা। 1010 টাকা দিলে দোয়া করতে ভালো লাগছে না? জি 1000 টাকা। তাহলে 16 আর 2 কত হলো ভাই? 18 পারা। আর বেশি লাগবে না, মাত্র 12 পারা। তাহলে কোরআন 30 পারা কমপ্লিট হবে। 18 হয়ে গেল 19। আচ্ছা মেয়েরা কি 1 পারা করে দিতে পারবে না? মেয়ে ছেলে তো থাকে জি ভাই, ওরাই আগে পালিয়ে গেছে। জি 18 পারা হয়ে গেল। দেখি 2 পারা দেন তো, দেখি 20 পারা করে দেন। আসেন আসেন ভাই। কি নাম আপনার? খুশবুর আলী। মায়ের জন্য 19 নাম্বার পারা। 19 পারা হলো। আচ্ছা সৈদুরির স্ত্রী 500 দিয়েছে, আবার 500 টাকা। 20 পারা হয়ে গেল। মাশাআল্লাহ 21 পারা। মাশাআল্লাহ পুবালা হাওয়া পশ্চিমে চল
হইয়া। মাশাআল্লাহ। কত হলো তাহলে? 21টা হলো না 22টা হলো? 22টা হয়ে গেল। না না 20 না, ওই ওই কাজ করে না, কোরআনের মূল্য তো জি ভাই। জি আল্লাহ, 22 পারা হয়ে গেল। আর 8টা পারা না হলে কিন্তু ভাই মাই ছাড়বো না। আর 8 পারা লাগবে, 8টা লোক লাগবে না, একজনেই দিতে পারবেন 8 পারা, এমন লোক আছে পারবেন। 22 পারা হয়ে গেছে। যারা বাদাম কিনবেন মনে করেছেন আল্লাহকে দিয়ে দিন, যে একটা কোরআনের দাম দিয়ে দিলাম, এই মাদ্রাসা কাশিবাড়ি মাদ্রাসায় এটা 500 টাকা দিলাম। 22 পারা হয়ে গেল যে ভাই, 30 পারাতে গোটা কোরআন পূর্ণ হতে আর 8টা লোক বাকি। 8 জন লাগবে না, কেউ 2 পারা দেন, কেউ 3 পারা দেন, অল্পতে হয়ে যাবে। শেষের বেলায় আমি আপনাদের সবাই দিলেন, এরপরও আবেদন করব যে স্টেজে আরেকজন যেও 500 টাকা দিয়েছেন, তাহলে 23 পারা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা আবার কোন সিস্টেম? জালসা শেষের সময় লাগাইছে ভাই? আচ্ছা, জাযাকাল্লাহ। এদিকে দাও, এদিকে। কি নাম ভাই? সাকির। মুসাফা করেন। পান চলছে 5G স্পিড, আবার 500 টাকা দিয়ে পালাইছে মানে? থামেন। আপনি কয়টা? 500 টাকা কম হয়েছে যে? আর 500 তাহলে হয়ে যাবে। আচ্ছা, কি নাম? সাকির। 500 টাকা লেখেন। তাহলে 23 আর 1 কত হলো? 24। 25। আর কে 8টা দিয়েছে ভাই? হাই সাহেব 8টা দিয়েছে। তাহলে 25 আর 8 কতটি হলো? 25 আর 8 কত হয়েছে? 33টা হয়েছে। হ্যাঁ, কোরআন তো 33 পারা হবে না, 30 পারাই থাকবে। হ্যাঁ, 25 আর 8 তাহলে 33 হয়েছে। হ্যাঁ, 33 পারা হয়ে গেল। আচ্ছা, বুবুর নামে 200 টাকা দিয়েছে। তাহলে 33টা কেমন লাগছে? তো 35টাই হয়ে যাক, আর 2টা হয়ে যাক নাকি? 30। মাশাআল্লাহ, 34 পারা। 34 পারা আর একটা দেন, আর একটা 35। মাশাআল্লাহ, 35 পারা। হুবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে 3টা। 35 আর 3 কত হয়েছে ভাই? আর 30 পারা। আর 12টা দিলে একদম হাফ সেঞ্চুরি হয়ে যাবে, 50 টাকা। আবু তাহের বউ দিয়েছেন 100 টাকা। আর 30টা হয়ে গেছে ভাই। আর বলেন দেন। আসুন। মাশাআল্লাহ। কি কাজ করেন ভাই? কি নাম আপনার? আনোয়ারুল হক। কি কাজ করেন? অনেক দূরের মানুষ, মায়ের জন্য দিয়েছেন। আর 30 আর 1 39 ছাড়তে কেমন লাগছে? 40টাই হবে ইনশাআল্লাহ। না, কত দূর বলিয়েন না, লোক পালিয়ে যাবে তখন। আমাকে আমার মতো দেন। মাশাআল্লাহ। কটা আছে? আচ্ছা, 40 পারা। নারে তাকবীর। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। 40 পারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, 40টা চাইনি, তাও পেয়েছি। তো একটা বকশিস কেউ দেন না যে ভাই? একটা বোনাস দেন। জি, কে আছে? নাম বলেন। কে আছে বলেন ভাই? কোথায়? আচ্ছা, 13,267 টাকা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন 41, 42 বাবজি। হ্যাঁ, ঠিক আছে, পালাইন না। আর 500 টাকা দেন, আর 500 টাকা। বেশি চাইনি, আর 500 টাকা। পরে হাত ভরে দেন। তাহলে 40 আর 2 42, আর কিন্তু 200 টাকা। এই 200 টাকা কেমন হিসাব? 500 টাকা লাগে কই? চলে আলো নাকি জিনি?